আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলি সিদকি ওয়াস সাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাওলানা আবু বকর জামে মসজিদে সফর মাসের এই জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইনসাফ কায়েম করার জন্য। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ মানুষের কার্যাবলীর মধ্যে আমরা যে সমাজে চলাফেরা করি, সমাজে চলাফেরা সামাজিক আমাদের যেই অপরাধগুলো পৃথিবীতে হয়ে থাকে, ব্যক্তিগত নয়, আল্লাহ এবং আর আপনার সাথে সম্পর্কিত এরকম নয়, আল্লাহ আর আমাদের সাথে সম্পর্কিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করব, আল্লাহর বিভিন্ন দেখানো নির্দেশনা বলে আমরা অনুসরণ করব। দুনিয়াবি সামাজিক প্রেক্ষাপটে আমাদের চলাফেরায় সামাজিকতায় মধ্যে সবচেয়ে বেশি যেই অপরাধ সবচেয়ে মারাত্মক সেটি হচ্ছে খুন। জোরে বলেন, সেটা কি? হত্যা। এটাকে সর্বোচ্চ অপরাধ হিসাবে গণনা করা হয়। হাসরের ময়দানে আমার নবী বলতেছে, আউয়ালু মা ইউহাসিবু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ মানুষের যে বিচারটা করবে সেটা হচ্ছে দিমা, রক্ত। জোরে বলেন, সেটা কি? রক্ত। রক্ত মানে কারণ কাউকে হত্যা করার বদলা বিচার। হাসরের ময়দানে আমার আল্লাহ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার যেমন হত্যা, হাসরের ময়দানেও সবচেয়ে প্রথম যেই বিচার সবার আগে করা হবে, বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সেটা হচ্ছে হত্যা। আমি আপনাদেরকে কিছুদিন আগে এক জুমায় বয়ান করেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খিলাফত চলবে 30 বছর। 30 বছর খিলাফত চলবে, তারপরে মুলুকিয়াত, বাদশাহিত্ব আসবে, বাদশারা। তারপরে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি আসবে? তারপর আমার নবী বললেন, তারপরে আসবে আল হারজ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল হারজ কি? তখন আল্লাহর হাবিব বললেন, এটা বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1036 বুখারী শরীফে। আল্লাহর হাবিব বললেন খিলাফত চলবে 30 বছর। একটু জোরে বলেন, কয় বছর? আল্লাহর হাবিব যেরকম বর্ণনা করেছে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, বাস্তবতায় তা হয়েছে। আমার নবী যে গায়েবের সংবাদদাতা, এটা তার একটা প্রমাণ। ইমাম সুয়ুতী ইবনে মাজার ব্যাখ্যা করতে লেগেছে, এটা তার একটা প্রমাণ। হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরত ওসমান, হযরতে আলী, আর 30 বছর হতে সময় দরকার 6 মাস। ইমাম হাসান, হযরত আলীর শাহজাদা, নবীর নাতি ইমাম হাসান খিলাফতে ছিলেন 6 মাস। এই 6 মাস সহ হযরত আবু বকর এবং হযরত ইমাম হাসানের 6 মাস খিলাফত সহ
সাহাবায়ে কেরাম হিসাব করে দেখেছে 30 বছরে খিলাফত শেষ হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর হাবিবের হাদিসে মোবারকা। এজন্য হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন আলমকে বলা হয় সর্বপ্রথম তিনি ছিলেন মুসলিম বাদশাহ। এখন দেখেন 30 বছর চলবে খিলাফত, তারপরে কি আসবে? বাদশাহিত্ব। বাদশাহিত্ব শেষ হয়ে গেল 1921 সাল। সর্বশেষ মুসলমান সাম্রাজ্যের যারা গোটা আরব অঞ্চল সহ গোটা মুসলমান সমস্ত সাম্রাজ্যের শাসক ছিলেন তারা হচ্ছে উসমানীয় সালতানাত, তুরস্কের। তাদের খিলাফত শেষ হয়ে গেছে, তাদের ক্ষমতা 1921-এর দিকে। এই ব্রিটেন, ইংরেজরা, খ্রিস্টানরা তার আরবের বিভিন্ন দলপতিদেরকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বলেন ইহুদি নাসারারা কি ভালো উদ্দেশ্যে টাকা খরচ করবে? যারা বলেন ভালো উদ্দেশ্যে টাকা খরচ করবে। এখন ইহুদি নাসারাদের প্ল্যান হলো মুসলমানরা একজন শাসকের আন্ডারে আছে, একজন খলিফার শাসকের আন্ডারে আছে, এটা তো হতে দেওয়া যায় না। এজন্য অস্ত্র দিল তারা, যোগান দিল তারা, যুদ্ধ করেছে। এই আরবের ইবনু সৌদ, এই ইবনু সৌদ মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে, তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে দিল। যুদ্ধ করে দেওয়ার পর এই আরব, এখন যেটাকে আমরা সৌদি আরব বলি, কিন্তু এটার নাম কিন্তু সৌদি আরব ছিল না, এটা ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব বাদ দিয়ে নাম দিয়ে দিল সৌদি আরব। কেন? কারণ এই ইবনু সৌদ, মানে যার নামে সৌদির নাম ইবনু সৌদ, এই ইবনু সৌদকে খ্রিস্টানরা বলতে লাগলো। খ্রিস্টানরা বলল এত কষ্ট করে আপনি স্বাধীন করলেন তুরস্ক থেকে, আপনার নামে দেশটার নাম করেন। বলে এটা তো মানুষ মানবে না, কারণ এটা আরব রাষ্ট্র, নবীর রাষ্ট্র, আমার নামে রাষ্ট্রের নাম হলে এটা তো মানুষ মানবে না। মানতে বাধ্য, আপনি আপনার নামে রাষ্ট্র গঠন করেন। এই যে এখন আমরা যে রাষ্ট্রের নাম শুনছি সৌদি আরব, এটা মাত্র রিসেন্টলি হয়েছে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেছে খিলাফত চলবে 30 বছর, তারপরে আসবে শাসন, বাদশাদের শাসন। বাদশাদের মধ্যে জালেম হবে, ভালো হবে, খারাপ হবে, সব রকম থাকবে। তারপরে আসবে আল হারজ। খিলাফত শেষ, মুলুকিয়াত, বাদশাহিত্ব শেষ। এখন আমরা যে জটিল জামানায় আছি, এটা হচ্ছে আল হারজ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল হারজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হারজ হচ্ছে হত্যাকাণ্ড। হারজ হচ্ছে হত্যাকাণ্ড। গুম করে মানুষ হত্যা করা হবে, নির্যাতন করে একটা মানুষ মারা, এটা যে অন্যায় এটা মনে করা হবে না। আজকে দেখেন, গত 1 বছর আগে নারায়ণগঞ্জে এক লোক 120 টাকার জন্য একজন মানুষ মেরে ফেলেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ সে তো নেশাখোর, তার কাজ হলো আমরা একবেলা তো নেশা খাইতে পারবো, কিন্তু একটা মানুষ যে মেরে ফেলেছে, একটা মানুষের দাম যে কত বড়, এই নেশাখোর, এই টোকাই রাস্তার, এদের কাছে একটা মানুষ হত্যার যে একটা ভয়াবহতা, এটা তাদের কাছে মনে হচ্ছে না, মনে হবে না এটা ভয়াবহ অপরাধ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো হবে, সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আল হারজ। গুম, হত্যা সমাজে বেড়ে যাবে। আজকে আল্লাহর হাবিব 1500 বছর আগে বলেছে, গোটা বিশ্বে সব জায়গায় এটাই চলছে। কথা কনা কেন ঠিক কি রে? কারণ আমাদের জন্য আমরা এখন এমন একটা জামানায় আছি, এমন একটা সময় আমরা অপেক্ষা করছি, এই সময়ে কোনো শুভ সংবাদ নাই। শুধু ইমাম মাহদির আগমনের আগ পর্যন্ত শুধু ইমানটা হেফাজত করে কবরে যাওয়া, এর চেয়ে বড় পুণ্যের সওয়াবের কাজ আর কিছু নয়। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনার দায়িত্ব আপনার জীবনে আর কিছু হতে পারে না। ইমান হেফাজত, ফরজগুলোকে আঁকড়ে ধরা, ওয়াজিবগুলোকে আঁকড়ে ধরে কবরে সহি সালামতে ঢুকা, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার জীবনে নেই। আল্লাহর হাবিব বলেছে এমন একটা সময় আসবে, এই যে এই সময়ের কথা বলছে, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা থাকবে। আমার নবী এই হাদিসটা বলার সময়, আবু দাউদের হাদিস,
তখন ছাদে ছিলেন, একটা ভবনের বিল্ডিং এর ছাদে ছিলেন। ছাদে থাকার পরে আমার নবী বলছে, এ আমার সাহাবীরা, তোমরা যা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার নবী বললেন, এই যে রাস্তার অলিতে গলিতে মোড়ে, যে প্রত্যেকটা গলি প্রত্যেকটা জায়গায় আমি রক্ত দেখতে পাচ্ছি। এমন একটা সময় আসবে রক্তপাত এমন ভাবে বেড়ে যাবে, আমি প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে শুধু ফিতনা আর ফিতনা দেখতে পাচ্ছি। কথা কোনা কেন ঠিক কি রে? এখন বাস্তবতায় দেখেন, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের আগে এমন একটা জটিল সিচুয়েশন হবে, মানুষ ফজরের পর ভোরবেলা ঈমান নিয়ে বের হবে, ঘরে আসার আগে, আবু দাউদের হাদিস মিশকাতে কিতাবুল ফিতান এসেছে, সকালে বের হয়েছে, সন্ধ্যাবেলা ঘরে ফেরার সময়, সকালে গেছে ঈমান নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে এসেছে ঈমান সাকেত হয়ে, কলব থেকে ঈমান চলে গেছে। এই জামানা হবে। আল্লাহর হাবিব বলেছেন, এমন মানুষ হবে রাত্রে তার কাজে বের হবে, সকাল ভোরে প্রত্যুষে সকাল ভোরে ঈমানহীন অবস্থায় আসবে। এই জটিল জামানায় আমরা এই অবস্থায় আছি। আমার বাবারা ভাইয়েরা, এজন্য আমাদের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈমান হেফাজত। একটু জোরে বলতে হবে, কি হেফাজত? আরো জোরে বলেন, কি হেফাজত? ঈমান হেফাজত। ঈমান হেফাজত একটা জিনিস আমি প্রতি জুমায় সব সময় আমাদের বয়ানের একটা আলোচ্য বিষয় থাকে, একটা নির্দেশনা থাকে, যে সেটা কি মনে রাখবেন, ইহুদি আর নাসারা এরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কথা কেন কেন ঠিক কিনা? মনে রাখবেন, এই ইহুদিরা হযরত ওমর যখন বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, বাইতুল মুকাদ্দাস হযরত ওমর যখন বিজয় করেছিল, গোটা ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যজোট হয়েছিল। ইহুদিরা খ্রিস্টান দেখতে পারে না, খ্রিস্টান ইহুদি দেখতে পারে না, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্য হয়ে গিয়েছে। কিন্তু হায় আফসোস, আমরা সামান্য কিছু মতভেদে, সামান্য কিছু বিষয়ে আমরা অনেক ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারি না। কথা কোনা কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, তারপরে খ্রিস্টানরা আবার ছিনিয়ে নিয়ে গেছে। তারা ঐক্যবদ্ধ পরিকল্পনা করেছে, সমস্ত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে হযরত ওমর যেই বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে, সেই বাইতুল মুকাদ্দাস এই খ্রিস্টানরা নিয়ে নেয়। তার পরবর্তীতে হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যাকে আল্লাহর হাবিব অনেক ভালোবাসতেন, আপনারা হয়তো অনেকে জানেন না, এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী 500 হিজরির মানুষ। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এমন একজন মহান মানব ছিলেন, যার সিনার উপরে কলেবের উপরে হাত রেখে দোয়া করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার বয়স যখন 23, বলেন বয়স কত? 23 বছর বয়সে একবার হযরতে গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি সিরিয়ায় আসলেন একটা কাজে, কারণ উনি তো সফর করতেন বিভিন্ন জায়গায় তাসাউফের তরিকতের কাজের জন্য। সিরিয়া আসলেন সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে দেখা করার জন্য, বড় পীর আব্দুল কাদের জিলানী। তো সুলতান নুরউদ্দিন জঙ্গির কোনো সন্তান ছিল না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তো এই সালাউদ্দিন আইয়ুবীকে পালক পুত্র হিসেবে লালন পালন করেছিলেন। প্রথমে তিনি গোপন করেছিলেন সালাউদ্দিনই ওনার শাহজাদা, কিন্তু পরবর্তীতে এটা যখন গোপন কথা তো আর রাখা যায় না, প্রকাশিত হয়ে গেল, তখন তিনি ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে সালাউদ্দিন আমার সন্তান নয়, কিন্তু সে আমার পালক পুত্র। এই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি গাউসে পাকের দোয়া নিয়েছেন। গাউসে পাকের ডান হাত তার সিনার উপরে রেখে গাউসে পাক তার জন্য দোয়া করে দিয়েছেন এবং বলেছেন এর মাধ্যমে আল্লাহ দ্বীনের বড় বিজয় ছিনিয়ে আনবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপর থেকে হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের থেকে, বিধর্মীদের থেকে বিজয় আনার জন্য সব সময় উঠে পড়ে লেগে থাকতেন। তার কারণ গাউসে পাক বলেছে তোমার মাধ্যমে আল্লাহ এইটা বিজয় করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় একজন শাসক, একজন মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য
আপনি অবাক হয়ে যাবেন, এই ওনার গোটা জীবনে হজও করতে পারে নাই, তার মাথায় শুধু একটা টেনশন যে ইহুদি খ্রিস্টানদের থেকে বাইতুল মুকাদ্দাস যে কোনো ভাবে উদ্ধার করতেই হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইরা, তো যেই কথা বলতেছিলাম, আমরা এমন একটা সময় আছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান হেফাজত। মনে রাখবেন, আপনার আমলের মধ্যে যদি ত্রুটিও থাকে, কারণ আমরা এমন ব্যক্তি নই যারা একটা সামান্য সগীরা গুনাহ করলে কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলবো। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, হযরত আলী কি করতেন জানেন? তাহাজ্জুদের সময়, একটু জোরে বলেন না, কোন সময়? ইমাম ইবনে আসাকির বর্ণনা করছে, 1000 বছর আগের কিতাব। হযরত আলী এভাবে রাত্রেবেলা দাড়িগুলো ধরতেন। মানুষ অপরাধ করলে যেভাবে দাড়ি ধরে না, দাড়ি ধরে টান্দা ধরে, টেনে ধরে, হযরত আলী রাত্রেবেলা নিজের দাড়িগুলো এভাবে টেনে ধরতেন। যেভাবে অন্যায়কারীর দাড়ি ধরা হয়, এভাবে নিজের দাড়িগুলো ধরতেন, ধরে নিজেরে অনেক বকাবকি করতেন। সারা দিন তার দ্বারা কোনো ভুল হয়ে গেল কিনা, ভুল কিন্তু হয় নাই, গুনাহ কিন্তু করে নাই, কিন্তু নিজের নফসকে, নিজের আত্মাকে অপরাধী বলতেছে, আর দাড়ি ধরে নিজেকে নিজে অনেক বকাবকি করতেছে। এটার নাম হলো তাকওয়া। একটু জোরে বলা যাবে কি? আমরা তো সেই মুত্তাকি হতে পারবো না। তো যেই কথা বলতেছিলাম, তো আমাদের অন্তত ন্যূনতম একটা কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে জীবনের সম্পদ, পয়সা, ইনকাম, দুরবস্থা যাই থাকুক না কেন, নবীর মোহাব্বত যেন আমাদের কলবে থাকে। কথা কনা কেন, ঠিক কিনা? আপনি দেখেন, তাওরাত একটি কিতাবের নাম। আসমানি 4খানা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে তাওরাত, যেটা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে টোটাল 200 জায়গায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হন নাই নাকি? অথচ তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছে? হযরত মুসা আলাইহিস সালামের উপরে। কথা কন্যা ঠিক কিনা? অথচ মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, অথচ মুসা আলাইহিস সালামের নাম হলো তাওরাত কিতাবে 40 জায়গায়। 40 জায়গা উনার নাম, অথচ উনার উপরে কিতাবটা নাজিল হয়েছে, উনার নাম আছে তাওরাতে 40 জায়গায়। কিন্তু আমার নবী মুসা নবীর বহু পরে এসেছে, কিন্তু আমার নবীর নাম তাওরাতে আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন 200 জায়গায়। একটু জোরে বলা যাবে কিছু? এই অবস্থাটা শুধু চিন্তা করে একজন ইহুদি, মুসা আলাইহিস সালামের একজন উম্মত, শিক্ষিত অনেক মানুষ দেখবেন সমাজে, শিক্ষিত, MA পাস, ডাবল MA পাস, নামাজে আসে না, দোকানে বসে বসে এমন এমন ফতুয়া দেয়, এমন এমন লেকচার মারে, এর মতো বুদ্ধিজীবী আর সমাজে নাই। কথা কন, এরকম আছে না নাই? লেকচার শুনলে মনে করবেন আরে বাবরে বাবা, এর মতো গণ্যমান্য লোক এলাকাত নাই, কিন্তু মসজিদের ধারে কাছে তাকে দেখা যায় না। কথা কন, এরকম আছে না নাই? আমার নিজের এলাকায় একজন লোক, উনি শুধু জানাজার নামাজে যায়, আর ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও না, এক ওয়াক্ত নামাজও না। তো আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম যে আপনি শুধু জানাজার নামাজে যান, একটা জুমার নামাজে অন্তত সাপ্তাহিক একদিন আসতে পারেন, কারণ এলাকায় আমার একটা সম্মান আছে, তো এলাকার আমার কিছু দায়িত্ব থাকে, এলাকায় গেলে একটু হাঁটাচলা করতে যাইতে হয়, মানুষের একটু খবর নিতে হয়। এখন এই বেচারা আমাকে বলতেছে, নাতি জুমার নামাজ যাদের সাথে পড়বো তাদের সাথে তো আমার দেখা হয়, এখন ঈদের নামাজ যাদের সাথে পড়বো তাদের সাথে তো রাস্তাঘাটে দেখা হয়, 5 ওয়াক্ত নামাজ যাদের সাথে পড়বো তাদের সাথে তো দেখা হয়, কিন্তু যেই বেচারার জানাজা পড়বো তার সাথে তো আর দেখা হবে না। এজন্য তাকে জানাজা পড়ে তাকে শেষ বিদায় দিয়ে দেই, কারণ তার সাথে তো আর আমার দেখা হবে না। এরকম মুসল্লিও আছে না নাই? শুধু জানাজা পড়ে, জুমাও পড়ে না, এমন অনেক রাজনীতিবিদ আছে, শুধু জানাজার নামাজ, তা আবার জানাজার নামাজটা শুদ্ধ করে পড়তে পারে না। আমরা ভিডিওতে দেখি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা মারা গেলে এমনি হাত ধরছে, কেমনে হাত ধরছে, তাকায় আছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে, ক্যামেরার দিকে তাকায় আছে, এদিকে দিক তাকাচ্ছে, মানে হে যে আসলে আদৌ জানা যায় আছে না কোথায় আছে সে নিজেই জানে না। তার কারণ কি? খবর নিয়ে দেখেন এই লোক জুমার নামাজও পড়ে না। কথা কন,
কথা কোন আছে না নাই? অথচ সে হলো বুদ্ধিজীবী। তো কেমন বুদ্ধিজীবী? যারা মানুষদেরকে বুদ্ধি বিতরণ করবে সে হলো নির্বুদ্ধ, সে নিজেই নির্বুদ্ধিতার মধ্যে আছে, সে মানুষকে কি বুদ্ধি দিবে? এরকম বুদ্ধিজীবী আমাদের দরকার আমার বাবারা ভাইয়েরা। তা এখন মুসা আলাইহিস সালামের একজন উম্মত, সে শুধু কালেমা পড়ছে, কালেমাটা পড়ে মনে করছে আমার দায়িত্ব শেষ। একদিন কেউ তাকে নামাজ পড়তে দেখে নাই, একদিন তাকে কেউ রোজা করতে দেখে নাই, একদিন মুসা আলাইহিস সালামের সাথে থেকে দিনের কোনো কাজে তাকে দেখে নাই। এখন লোকটা মারা গেল, মারা যাওয়ার পর মুসা আলাইহিস সালামের শরীয়ত হলো এই ধরনের কোনো ব্যক্তি যদি পাওয়া যায় যে কালেমা পড়ে, সমাজে এমন বহু লোক দেখবেন নামে মুসলমান, আবার এমনও দেখবেন বুদ্ধিজীবী নাম দিয়ে লেখক সাহিত্যিক ইসলামের বিরুদ্ধে গোটা জীবন কথা বলেছে, কিন্তু মরে যাওয়ার পরে তার জানাজা নিয়ে টানাটানি, অথচ গোটা জীবন সে নাস্তিকদের সাথে ছিল। কথা করে এই ধরনের দালাল বুদ্ধিজীবী আছে না নাই? এবার আসেন, তো এখন এই বেচারা মুসা নবীর উম্মত হয়েছে ঠিক, কালেমা পড়ছে ঠিক, কেউ তারে জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ পড়তে দেখলো না, কোনো দিন রোজা রাখতে দেখলো না। মুসা আলাইহিস সালামের শরীয়তের উপরে কোনোদিন মুসা আলাইহিস সালামকে সাহায্য করতেও তার পাশেও কোনোদিন ছিল না। এখন এই লোকটা যখন মারা গেল, মুসা আলাইহিস সালামের শরীয়তের সংবিধান হচ্ছে এই ধরনের কোনো লোক যদি মারা যায়, অপরাধী মারা যায়, শুধু নামে কালেমা পড়ছে আর কোনো খবর নাই, তাদের জন্য কোনো জানাজার ব্যবস্থা নাই, তাদের জন্য কোনো কাফনের ব্যবস্থা নাই, তাদেরকে দাফনের কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা কি? ব্যবস্থা হলো একটা, সে যেই কাপড় পরিহিত অবস্থায় মারা গিয়েছে ওই কাপড়ে পরিহিত অবস্থায় তাকে ময়লা আবর্জনা, শহরের যে ময়লা আবর্জনার ডাস্টবিন যেটাকে আমরা বলি, তাকে ময়লা আবর্জনার ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তার কোনো জানাজা নাই, তার কোনো ইমামতি নাই, তার কোনো দাফনও নাই। এখন এই ব্যক্তিকে ময়লা আবর্জনায় ফেলে দেওয়া হলো। যখন ওই ব্যক্তিকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হলো, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, আদেশ করলেন। মুসা আলাইহিস সালামকে বললেন ফাওয়াল্লাহু ইলা মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন, হে আমার নবী মুসা, আমার একজন পেয়ারা বান্দা, আমার একজন প্রিয় বান্দাকে আপনার উম্মতরা ময়লা আবর্জনায় ফেলে দিয়েছে, আপনি তাকে ময়লা আবর্জনা থেকে বের করুন, ফাসাল্লি আলাইহি, এবং তার জানাজার নামাজ আপনি নিজেই ইমামতি করে আদায় করেন। একটু জোরে কর না। মুসা আলাইহিস সালাম কি ছোটখাটো নবী রাসূল নাকি? 4 জন সর্বশ্রেষ্ঠ রাসূলের একজন হচ্ছে মুসা আলাইহিস সালাম। 4টা আসমানি সেরা কিতাবের একটা উনার উপরে নাজিল হয়েছে। উনার মতো একজন মহান ব্যক্তিকে বলা হচ্ছে ময়লা আবর্জনা থেকে আপনি নিজে গিয়ে উত্তোলন করে তাকে তুলে নিয়ে আসেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, কারণ আল্লাহর আদেশে নবীদের কোনো আপত্তি প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকবে না। আল্লাহর আদেশের 19 থেকে 20 নবীরা কখনোই করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকে এক জায়গায় দায়িত্ব দিয়েছেন, লোকেরা কেউ আল্লাহর ইবাদত করছে না, আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি কেউ দেখছে না। রাগ করে হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে জাহাজে উঠে গেছে। তো ইউনূস আলাইহিস সালাম সহ 1,24,000 নবীদের ডিউটি ভাগ করে দেওয়া হতো। এই যে কাউকে মিশর, কাউকে সিরিয়া, এক একটা এলাকার জন্য এক একজনকে নিযুক্ত করা হতো। একজনের দায়িত্বের এলাকা ছেড়ে আরেক জায়গায় যেতে পারবে না। এক নবীকে যেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে উনি আবেগে আরেক শহরে যেতে পারবে না। এখন ইউনূস আলাইহিস সালাম কি করবে? ইউনূস আলাইহিস সালামের চিন্তা হলো এরা হলো মুশরিক, এদেরকে এত বছর ধরে আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমার কালেমা গ্রহণ করছে না, এই মুশরিক এলাকা থেকে চলে যাওয়াই আমার জন্য ভালো। কিন্তু ওনার জন্য ডিউটি হচ্ছে এই জায়গায় কালেমা পড়ুক আর না পড়ুক দাওয়াত দিয়ে যেতে হবে এই জায়গায়। তিনি জাহাজে উঠেছেন, সর্বশেষ জাহাজ থেকে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে কাজটা আমার ভুল হয়ে গেছে, এই জন্য নিজেই জাহাজ থেকে লাফ দিতে হয়েছে সমুদ্রের মধ্যে। আমার আল্লাহ এই ইউনূস আলাইহিস সালামের যে বিসর্জন, আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে কবুল করলেন। কারণ একটা মানুষ সমুদ্রে কখন ঝাঁপ দেয় হতাশা থেকে, আর নেককার ব্যক্তিরা
আল্লাহর ভয়ে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের আখিরাতের ভয়ে তারা জীবনকে বিসর্জন দিতে চিন্তা করে না। আমার আল্লাহ বলে, ইউনূস তুমি পরীক্ষায় পাশ করেছো, এবার তোমার হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশাল বড় তিমি মাছ গিলে ফেলার পরেও ইউনূস আলাইহিস সালামের একটা পশমও গিলতে পারে নাই, বরং ওই তিমি মাছের পেটে এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, শেষমেশ সর্বশেষ তাকে নদীর পারে ছেড়ে দিতে বাধ্য হলো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এখন মূসা আলাইহিস সালামের উপর হুকুম, আপনি নিজে যান, গিয়া ময়লা থেকে এই বেচারারে তুলে সুন্দর করে গোসল দিয়ে আতর খুশবু মেখে কাফনের কাপড় পরায়া নিজে জানাজায় ইমামতি করে তাকে কবরে দাফন করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উপরে আদেশ আসলো। মূসা আলাইহিস সালামের উম্মতেরা মাথার টেম্পার গরম হয়ে গেছে, বলতেছে, হে আল্লাহর নবী মূসা, আপনি আমাদেরকে দিয়া এই লোকের বেচারারে ময়লা আবর্জনায় ফেলানোর হুকুম দিলেন, আর এখন আপনি নিজেই তাকে উত্তোলন করতেছেন। মূসা আলাইহিস সালাম বলেন, এখানে আমার কোনো হাত নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আমাদেরকে নবীদেরকে যেরকম হুকুম দেওয়া হয় আমরা সেটা পালন করতে হয়। তোমরা যেমন আমাকে ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করো, আমরা নবীরা আল্লাহকে বিরক্ত করতে পারি না, আল্লাহকে ঘন ঘন বিভিন্ন বাজে বিভিন্ন প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবেদন করতে পারি না। এখন জানাজা পড়াইলেন, দাফন করলেন, রাত্র হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের ঘুম নাই। মূসা আলাইহিস সালামের চিন্তা হলো, যেই লোকটার ব্যাপারে বনি ইসরাইলের সবাই বলতেছে এই লোক জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, জীবনে কেউ ভালো কাজ করতে দেখে নাই, আর আল্লাহ বলতেছে সে আমার পেয়ারা বান্দা, নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো আমল আছে যেই সম্পর্কে আমাদের বনি ইসরাইলবাসী জানে না। কথা কথা কেন ঠিক কেটে, নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালো কোয়ালিটি আছে, না হলে আমার আল্লাহ আমার মতো ব্যক্তিকে দিয়ে ময়লা আবর্জনা থেকে তোলা। ডাস্টবিনের মধ্যে কি আর ভালো জিনিস থাকে? কথা কন না কেন? ডাস্টবিনে কি ভালো ভালো সুস্বাদু খাবার রাখা হয় নাকি? ডাস্টবিনে থাকে ময়লা আবর্জনা। এখন মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন সকাল কখন হবে, ভোর কখন হবে, আর তুর পাহাড়ে কখন যাবেন, গিয়ে আল্লাহকে বলবেন কি এমন আমল করেছে। এখন মূসা আলাইহিস সালামের যখন সকাল যখন হয়ে গেল, মূসা আলাইহিস সালামের চিন্তায় শেষ, যে আমার জানতেই হবে এই বেচারা আমলটা করছে কি। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহকে বলবেন, কলা, মূসা আলাইহিস সালাম আরজি করেছিলেন, কলা ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, বানু ইসরাইলা, বনি ইসরাইলগণ শাহিদু, সাক্ষী দিচ্ছে, বনি ইসরাইল সবাই এই কথা বলছে, আন্নাহু, ওই ব্যক্তি, আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, এই ব্যক্তি 200 বছর, জোরে কর না, কয়শো বছর? আমাদের এদিকে 200 বছর জীবিত আছে এমন লোক আছে? মূসা আলাইহিস সালাম বলতেছি, ইয়া রব্বি, হে আমার রব, বনি ইসরাইল মানুষের, বনি ইসরাইলরা সবাই বলতেছে 200 বছর, আসাকা, এই ব্যক্তি তোমার নাফরমানি করেছে 200 বছর। ও আল্লাহ, কি এমন সে আমল করেছে, আমার মতো একজন ব্যক্তিকে দিয়ে তুমি ময়লা আবর্জনা থেকে তাকে উত্তোলন করেছো, নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালো কাজ আছে। ও আল্লাহ, আমি এটা জানতে চাই তার আমলটা ছিল কি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন জবাবটা দিবেন কে? আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এবার দেখেন, কিতাবে এসেছে ফাওয়াল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মূসা নবীর উপরে ওহী নাজিল করলেন। বলেন ওহীর মধ্যে কি কোনো মিথ্যা আছে? জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ওহীর বার্তা কি আবার আমার আল্লাহ বলতেছে, হাকাজা কানা, হে আমার নবী মূসা, তুমি এই ব্যক্তির ব্যাপারে যা শুনেছো যে সে কোনোদিন ভালো আমল করতে কেউ দেখে নাই, এটা সত্য। এরপরে বলতেছে ইল্লা, তবে মানুষ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি তার এমন একটা আমল আছে যেটা বনি ইসরাইলের কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি তার একটা ভালো আমল। একটু জোরে কর না। কয় সেটা কি? আন্নাহু, সে একটা কাজ করত, আন্নাহু কানা, সে একটা কাজ করত। কয় সে কাজটা কি? কুল্লামা নাসারা তাওরাতা, আমি যে তোমার উপরে তাওরাত নাজিল করেছি, সে যখন তাওরাতটা পড়তো তোমার উপরে নাজিল হয়েছে, এক কবি তাওরাত সে অনেক কষ্ট করে সংগ্রহ করেছে, শিক্ষিত, আবার সে তাওরাত কিতাবটা সংগ্রহ করেছে, করার পরে কুল্লামা, তারপরে
কানা কুল্লামা নাসারাত তাওরাতা, তাওরাতটা যখন পড়তে যাইতো, খুলতো পড়ার জন্য, তারপরে সে কি করতো, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবের নাম মোবারকটা যখন তাওরাতে সে দেখতো, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবের নামটা তাওরাতে যতবার সে নজর করতো, তাকাইতো, সে কি করতো জানো, কব্বালাহু, এভাবে হাত দ্বারা চুমো খাইতো। আমার নবী বলতেছে, আমার নবীর নামের ব্যাপারে আল্লাহ ওয়াজ করতেছে, তা আবার ওহী পাঠিয়ে জিব্রাইলকে দিয়ে, হে জিব্রাইল তুমি আমার নবী মূসাকে জানায় দাও। মূসা আলাইহিস সালামের উপরে জানানো হচ্ছে, হে আল্লাহর নবী মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছে, আল্লাহর ভাষা যতবার এই তাওরাত কিতাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই ব্যক্তি যতবার তাওরাত কিতাবে দেখতো, কব্বালাহু, এভাবে সে চুমু খাইতো হাত থেকে। এ আমার বাবারা ভাইয়েরা, যুবকদেরকে দেখবেন, অনেক জায়গায় দেখবেন অনেক যুবক আংটির মধ্যে তার স্ত্রীর নাম, বুঝেন না, নিজের নামে এক অক্ষর, বউয়ের নামে এক অক্ষর খোদাই করে আংটিতে, আর চুমু খায়। সফরে আছে 2 বছর, 1 বছর 6 মাস, কারণ সে তার বউকে ভালোবাসে। এ আমার বাবারা ভাইয়েরা, এখন তো চিঠিপত্রের যুগ না, আগের চিঠিপত্রের যুগে একজন ভালোবাসার মানুষ যখন আরেকজনকে চিঠিপত্র লেনদেন করত, মানুষ মহব্বতে তার চিঠিও চুমু খাইতো। আমি দৃষ্টান্ত দিচ্ছি। এখন এই ব্যক্তি চিন্তা করতে লাগলো যে মূসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, উনার নাম হইল 40 জায়গায়, আর যেই নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখনো আসে নাই, উনার নাম 200 জায়গায়। বুঝা গেল আমাদের যুগের নবী, বনি ইসরাইলের নবী মূসা নবীর চাইতে উনার সম্মান অনেক বেশি। যদি বেশি না হতো, উনার নাম 200 জায়গায় আসতো না। একটু জোরে কর না। শিক্ষিত মানুষ তো একটু চিন্তা করলো। এবার রাখেন, আমার আল্লাহ বলতেছে, হে আমার নবী মূসা, আমার হাবিবের নাম, বন্ধুর নাম তাওরাতে যত জায়গায় দেখতো, কব্বালাহু, সে চুমু খাইতো। চুমু খাওয়ার পরে কি করতো জানো? আমার আল্লাহ বলতেছে, ওয়া আদাহু আলা আইনাইহি, চুমু খাওয়ার পরে আবার চোখের মধ্যে মালিশ করতো। একটু জোরে কর না। এখানে শেষ নয়, আমি হাদিস থেকে বলছি। তারপরে ওয়া সাল্লা আলাইহি, যতবার আমার নবীর নাম তাওরাতে দেখতো, ততবার চুমু খেয়ে চোখে মালিশ করে, ওয়া সাল্লা আলাইহি, আমার বন্ধুর উপরে একবার করে সে দুরূদ শরীফ পড়তো। এবার আসেন, দুরূদ শরীফ শুধু আমরাই নতুন পড়ি না, নবীর প্রতি দুরূদ কিন্তু দীর্ঘ বহু আগে থেকে আছে। ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 76 পৃষ্ঠায় লিখেছে, ইমাম ইবনু জাওজির কিতাবের বরাতে, আমার আল্লাহ যখন বিবি হাওয়াকে বানালেন, যিনি আমাদের আদি মাতা, হাওয়া আলাইহিস সালামকে যখন বানাইলেন, বাম পাজরের হাড় থেকে, আদম আলাইহিস সালাম তো ঘুমায় আছে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়াকে বানানো হলো। আদম আলাইহিস সালাম নিজেকে একা একা মনে করতে লাগলো। আমার আল্লাহ বললেন, হে আদম, তোমার একাকিত্ব আমি শেষ করতেছি, অপেক্ষা করো, তোমার সাথী সঙ্গী আসতেছে। আদম আলাইহিস সালাম ঘুমায় রইলেন। আদম আলাইহিস সালাম একটু কাত হয়ে পড়ে রইলেন। ওনার বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়াকে বানানো হলো। মনোযোগ, মেয়ে দেখলে আমাদের যে আকর্ষণ বিকর্ষণ, এটা বনি আদমকে দেওয়া হয়েছে। আপনি একটা যুবক ছেলে, যে কোনো মানুষ একটা সুন্দরী মহিলা দেখলে এই যে একটা আকর্ষণ বিকর্ষণ, এটা শুধু মানব জাতি আমাদেরকে দেওয়া হয়েছে। যারা কন্ট্রোল করতে পারে তারাই মুত্তাকি, যারা এই শাহওয়াত কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না তারাই ধ্বংস। কথা কেন কেন ঠিক কিনা? এখন আদম আলাইহিস সালাম, সে তো মানুষ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বিবি হাওয়াকে দেখলেন, বিবি হাওয়ার এভাবে হাত ধরতে গেলেন, ফেরেশতারা বাধা দিলেন, এই আদম আলাইহিস সালাম থামেন, আপনি উনাকে ধরতেছেন কেন? উনি তো এখনো আপনার জন্য বৈধ হয় নাই। এখন আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, রে ফেরেশতারা, আমাকে তো আমার বাম পাজরের হাড় থেকে তো ওনাকে বানানো হয়েছে, তা আমি কেন ওনারে ধরতে পারবো না? বলেন, আপনার জন্য তাকে মনোনীত করা হয়েছে, এটা সঠিক, কিন্তু আপনি তার দেহ, তার শরীর স্পর্শ করার জন্য মহারানা আদায় করা আবশ্যক। মহারানা যতক্ষণ না পর্যন্ত, হে আদম, আপনি আদায় করবেন না আদায় করবেন, ততক্ষণ পর্যন্ত বিবি হাওয়াকে স্পর্শ করার অধিকার এখনো আপনার হয় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 2টা হাত উত্তোলন করলেন। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জানি
পৃথিবীতে যখন বনি আদমের একজনের সাথে আরেকজনের বিবাহ হবে, মহারানা হিসাবে মূল্যবান বস্তু, স্বর্ণ, টাকা পয়সা বস্তু দিতে হবে। এখন জান্নাতে তো আর টাকা পয়সা চলে না। আল্লাহ, এখন আমি বিবি হাওয়ার জন্য কি মহারান আমি দিতে পারি? তখন আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিলেন, হে আদম, তুমি আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তুমি তার উপরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়ো, বিবি হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। একটু জোরে পড়ুন না। তাহলে দুরূদ শরীফ বহু আগে থেকে শুরু হয়েছে। এবার আসেন, এখন আমার আল্লাহ বলতেছে, হে আমার নবী মুসা, এই ব্যক্তি 3টা কাজ করত। তাওরাত কিতাবটা যখন খুলতো তখন কব্বালাহু, আমার হাবিবের নামে চুমু খেত, ওয়া আদা আলা আইনাইহি, ওয়া আদাহু আলা আইনাইহি, চোখের উপরে মালিশ করত, ওয়া সাল্লা আলাইহি, এবং আমার বন্ধুকে ভালোবেসে একবার করে সে দুরূদ শরীফ পড়ে। এবার দেখেন আমার আল্লাহ বলতেছে, ফাশাকারতু যালিকা লাহু, আর আমি আল্লাহ তার এই কাজটাকে, আমার বন্ধুকে যে সে এত ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, এই কাজটাকে আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি। গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ বলতেছে, ওয়া গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন কয়শো বছর? আরো জোরে বলেন কয়শো? আমার আল্লাহ বলতেছে, হে আমার নবী মুসা, ওয়া গাফারতু যুনুবাহু, আমি 1 বছর 1.5 বছর নয়, গোটা তার 200 বছরের পাপ আমার হাবিবকে যে ইজ্জত করেছে, তাজিম করেছে, এই কারণে আমি তার 200 বছরের পাপ শুধু ক্ষমা করেছি। এখানেই শেষ নয়। এবার আমার আল্লাহ বলতেছে, ও জাওয়াজতুহু 70 হাওরা, জান্নাতে তার জন্য অলরেডি 70টা হুরকে আমি প্রস্তুত করে রেখেছি। সে যখন জান্নাতে যাবে তার সাথে 70টা হুরের সাথে বিবাহ দেওয়া হবে। আর একটু জোরে বলেন না। মনোযোগ। এই হাদিসটি এসেছে ইমাম আবু নাঈম ইসবাহানী, আজ থেকে 1100 বছর আগের কিতাব। ইমাম আবু নাঈম ইসবাহানী রহমাতুল্লাহ আলাইহির আল হিলিয়াতুল আউলিয়া কিতাবের 3 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠায়, আজ থেকে 500 বছর আগের নবীর জীবনীর কিতাব সিরাতে হালবিয়ার 1ম খণ্ড 83 পৃষ্ঠা, আর অসংখ্য কিতাব এসেছে। ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা কিতাবের 1ম খণ্ড 30 পৃষ্ঠা 68 নম্বর হাদিস হিসেবে এসেছে। তো দেখেন, মুসা নবীর উম্মত, জোরে বলেন এই লোকটা কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত যদি নবীর নামকে তাজিম করে, নবীর প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, তার জায়গা অবস্থান হয় এরকম, তাহলে আমরা যদি নবীর নামকে তাজিম করি, মুহাব্বত করি, নবীর প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? জোরে বলেন খারাপ হবে না ভালো হবে? আরে ওই নবী, ওই ব্যক্তি তো মুসা নবীর উম্মত, আমার নবীর উম্মত ছিল না। কিন্তু আমরা যদি নবীর উম্মত হয়ে নবীর প্রতি মুহাব্বতে দুরূদ সালাম আর নবীর নামকে তাজিম করি, আমাদের অবস্থা ওই ব্যক্তির চেয়ে অনেকাংশে ভালো হবে। কথা কোনা কেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীতে যদি আপনার এমপি, ওয়ার্ড কমিশনার, চেয়ারম্যান, উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যান সবাই আপনাকে ছেড়ে দেয়, কিন্তু আপনি যদি নবীকে আপন করতে পারেন, আমার বাবারা ভাইয়েরা, বড় বড় নেতা আপনাকে ফেলে চলে যাবে, কিন্তু নবীকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আমার নবী কখনো আপনাকে বিপদে ছেড়ে যাবে। আমি সব সময় এই নসিহতটা মানুষকে করি, কারণ এই যুগে মানুষকে নবীর মুহাব্বতের দিকে রাখা হচ্ছে জরুরি, ফিতনার যুগে। একজন ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা জানেন, এই যে কোরআনে আমরা যে জের জবর সহ কোরআন পড়ি, এই কোরআনে জের জবর দেওয়া হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের জামানায়। সে ছিল বড় জালেম, এজিদের চেয়ে বড় জালেম। এজিদ কি ছিল? তার চেয়ে বড়টা ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। তার বিরুদ্ধে কথা বললে গলা কেটে ফেলত, তার বিরুদ্ধে কথা বললে রাত্রেবেলা নিয়ে আসতো, দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে গুম করে, রাত্রে নয়, ডাইরেক্ট মানুষের সামনে ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে দিত। এক নিরহ ব্যক্তি, আমার নবীর একজন আশেক, তাকে মিথ্যা ভুয়া অজুহাতে এই হাজ্জাজ বিন ইউসুফ হুকুম দিল আগামীকাল সকাল 10টায় তার ফাঁসি। জোরে বলেন আগামীকাল 10টায় কি তার ফাঁসি? সন্ধ্যা হয়ে গেছে, এই ব্যক্তি ভাবতেছে আমার জীবনে আর সময় বাকি আছে 1টা রাত। একটু জোরে বলেন কয় রাত? সকালে তো আমার ফাঁসি, তো আমার জীবনে আর সময় আছে এই আজকে রাতটা। এখন সে চিন্তা করলো যে জীবনে তো অনেক ইবাদত বন্দিগি করলাম, এখন আজকে সারা রাতের জন্য আমার আর কোনো বন্দিগি নাই,
শুধু একটা কাজ আমি করব, কি? ফাঁসির মঞ্চে ঝুলানোর আগ পর্যন্ত আমি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়তেই থাকবো। কারণ তার একটা আত্মবিশ্বাস ছিল, জালেমও যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, জালেম শাসকও যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আর আমার নবী যদি আমাকে আপন করে নেয়, তাহলে জালেমও আমার কিছু করতে পারবে না। একটু জোরে কর না। মনে রাখবেন, ভক্তি আস্থা যেরকম রাখবেন সৃষ্টিকর্তার প্রতি, আপনার আস্থা যেরকম হবে, আমার আল্লাহ আপনার সাথে এরকম আচরণ করবেন। নবীর প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস যতটুকু থাকবে, নবীর মহাব্বত, নবীর নিকটবর্তী আপনি ততই হবে। আমার বাবারা, ভাইয়েরা, দেখেন মনোযোগ। তো এখন সকাল 10টায় ফাঁসি, 10টা বাজে ফাঁসি, একটা সময় নির্ধারণ করা হয়েছে। এখন ফাঁসির মঞ্চে অলরেডি রশি ঝুলিয়ে দেওয়া হয়েছে, মাথা রশির ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে তক্তাকে জল্লাদ লাথি মেরে ফেলে দিল, অলরেডি ফাঁসির রশিতে ঝুলে গেছে ঝুলন্ত অবস্থায়। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি তীর মেরে, তীরের আঘাতে তার রশিটা ছিন্ন ভিন্ন হয়ে ঝুলন্ত ফাঁসির অবস্থা থেকে নিচের মধ্যে পড়ে গেল। একটু জোরে বলেন না। এখন জল্লাদ তো বুঝেন তো, জল্লাদ মানে তো ভয়ঙ্কর। জল্লাদ তাকিয়ে বলে, হাজ্জাজ বিন ইউসুফ যাকে ফাঁসির হুকুম দিয়েছে, তাকে কার এমন সাহস যে হাজ্জাজ বিন ইউসুফের হুকুমের আসামি, যাকে তিনি হুকুম দিয়েছেন ফাঁসি, তাকে রক্ষা করে তুমি কে? মুখ বাঁধা, মুখটা খোলা হলো, মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা, মুখটা খোলা হলো। দেখে যেই হাজ্জাজ বিন ইউসুফ নবীর একজন আশেককে ফাঁসির হুকুম দিয়েছে, সেই হাজ্জাজ বিন ইউসুফ নিজেই তাকে তীর মেরে তাকে রক্ষা করেছে। এখন হাজ্জাজ বিন ইউসুফ ওই যুবক আল্লাহ হাবিবের আশেক, তার হাত ধরে একটা কর্নারে নিলেন, মানুষের জনসমাগম থেকে একাকী একটা জায়গায় নিলেন। নেওয়ার পরে বললেন, আচ্ছা তুমি বলো তো, তুমি কি এমন আল্লাহর হাবিবকে এমন ভাবে তুমি সন্তুষ্ট করেছো, কি এমন আমল করেছো, নবীর জন্য তুমি কি এমন কাজ করেছো, নবী নিজে হুকুম দিয়েছো তোমাকে মুক্ত করার জন্য। একটু জোরে কর না। এখন ওই আশেক যুবক বলতে লাগলো, হে হাজ্জাজ বিন ইউসুফ, আমি আল্লাহর হাবিবের মহাব্বতে কি আমল করি এটা আমি বলবো, তবে একটা শর্তে, আমার নবী যে আমাকে মহাব্বত করে এটা তুমি কিভাবে বুঝলে? হাজ্জাজ বিন ইউসুফ বলে, গত রাত্রে যখন আমি ঘুমাইলাম, তাহাজ্জুদের সময় যখন নিকটবর্তী হলো, আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ারটাকে একটা পর্দা দ্বারা আবৃত করে, আল্লাহর হাবিব একটা হাতে চাবুক নিয়ে আমার ঘরে তাশরিফ আনলেন, আমাকে চাবুক পিটাতে লাগলেন, আর বললেন, আমার একজন আশেককে কেন জুলুম অত্যাচার করে ফাঁসির হুকুম দিয়েছিস? আগামীকাল ফজরের সময় রওনা দিয়ে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়ার আগেই তুই তাকে মুক্ত করে দিবি, এটা আমি নবীর হুকুম। একটু জোরে কর না, আর একটু জোরে বললেন না। এখন ফাঁসিতে ঝুলে গেছে, ফাঁসি থেকে মুক্ত হয়ে গেছে, ওই আশেক চোখের পানি ফেলাতে লাগলো। এই ব্যক্তি অজরে কাঁদতে লাগলো, বলতে লাগলো, হাজ্জাজ, এতদিন আমি নবীকে ভালোবেসেছি, কিন্তু নবী আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে, নবীও আমাকে ভালোবাসে, এটা আমি জানতাম না। এতদিন শুধু জেনেছি আমি নবীকে ভালোবাসি, আজকে আমার জন্য বড় আনন্দের দিন। একটু জোরে কর না। আমি আল্লাহ হাবিবের প্রতি দুরূদ শরীফ না পড়ে কোন রাত্রে ঘুমাইতাম না, এটা আমার জীবনের একটা কর্মপদ্ধতি। আর একটা হলো, প্রতি সোমবারে নবীর শুভ আগমন, নবীর আগমনকে কেন্দ্র করে প্রতি সোমবারে সহজে আমি রোজা ছাড়তাম না। এই দুইটা কাজ আমি নবীর মহাব্বতে সব সময় করতাম। একটু জোরে কর না। মনে রাখবেন, যেই কথা বলতেছিলাম, পৃথিবীর সব মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, নেতা ফেতা সব ছেড়ে যাবে, কিন্তু নবীকে যদি হৃদয়ে আপন করতে পারেন, নবী আপনাকে বিপদে ছেড়ে যাবে। আরে সবচেয়ে বড় বিপদ হলো কিয়ামতের ময়দান, যেখানে বাপ ছেলেরে পালাবে, মেয়ে তার মাকে দেখে পালাবে। সেই মুসিবতের সময় যিনি আমাদের আপন হবে একমাত্র, তিনি হচ্ছে রাহমাতাল লিল, বলেন না রাহমাতাল লিল। হাসরের ময়দানের চেয়ে বড় মুসিবতের দিন আছে। আমার বাবারা, ভাইরা, একজন ব্যক্তির নাম হচ্ছে শরফুদ্দিন বুসুরি, আপনারা জানেন। এই যে ইন্টার আলিম মাদ্রাসা বোর্ডে আলিম ক্লাসে আরবি সাহিত্য একটা সাবজেক্ট আছে, আদ-দুরুসুল আরাবিয়া।
সেখানে একটা কবিতা আছে, কবিতাটার নাম হলো কাসিদায়ে বোরদা। এটার অর্থ হচ্ছে, আমাদের যে মুয়াজ্জিন সাহেব আলিমে পড়ে তাদের বইয়ে আছে কবিতাটা, কাসিদায়ে বোরদা। বোরদা মানে চাদর, একটু জোরে বলেন, বোরদা মানে কি? চাদরের কবিতা। কয় কেন? কারণ হযরতে শরফুদ্দীন বুসরীর কুষ্ঠরোগ হয়েছিল, শরীরে ফসন ধরে গেছে, বউ বাচ্চা ছেলে সন্তান একটা ছোট টিনের ঘরে খাস একটা আলাদা কামরায় ঢুকিয়ে দিস, বলে জানালা দিয়ে আপনারা খাবার ডেলিভারি দেওয়া হবে, জানালা দিয়ে সব হবে, কিন্তু আমরা ভিতরে যাইতে পারবো না। এমন পরিস্থিতিতে ইমাম শরফুদ্দীন বুসরী তার স্ত্রীকে, উনি ছিলেন একজন কবি, নবীর শানে নাত মোস্তফা লিখতে পারতেন, তিনি তার স্ত্রীকে বললেন, বউ আমার জন্য কিছু পেপার আর দোয়াত কলম আর কালির ব্যবস্থা করো। ঠিক আছে, বউ বুঝতে পারছে উনি তো কবি মানুষ, হয়তো কবিতা লিখবে। এখন পেপার নিলেন, দোয়াত কলম কালি নিলেন, নবীর শানে নাতে মোস্তফা কাসিদায়ে বোরদা লেখা শুরু করলেন। লিখতে লিখতে কাসিদায়ে বোরদা মোটামুটি লেখা শেষ, তখনও কাসিদায়ে বোরদা নাম হয় নাই, লেখা শেষ। এত অজরে কাঁদতে কাঁদতে নবীর মোহাব্বতে নবীর শানে নাতে মোস্তফা গুলো লিখেছেন, আমার নবীর দরবারে এটা পৌঁছে গেল, একটু জোরে কোন। অথচ আমার নবীর উফাতের 600 বছর পরে শরফুদ্দীন বুসরী জন্মগ্রহণ করেছে। তো এখন আল্লাহর হাবিব ওই রাত্রেবেলা, যেই দিনের বেলা লেখা শেষ, রাত্রেবেলা আল্লাহর হাবিব শরফুদ্দীন বুসরীর ঘরে তাশরিফ আনলেন। আল্লাহর হাবিব আগমনে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল, গোটা ঘরে সুগন্ধিযুক্ত হয়ে গেল। ইমাম শরফুদ্দীন বুসরী আমার নবীর কদমে সালাম আরজ করলেন আর কাঁদতে লাগলেন অঝরে। আমার নবী বললেন, শরফুদ্দীন আমি তোমার ব্যাপারে অবগত আছি, আমি নবী এসেছি, তুমি যে আমার শানে নাতে মোস্তফা গুলো লিখেছো, কাসিদা গুলো লিখেছো, এগুলো তুমি ইশক প্রেম নিয়ে আমি নবীকে শোনাও, একটু জোরে কর না। পৃথিবীতে বহু কবি কবিতা লিখেছে, বহু নাত লেখক নবীর শানে নাত লিখেছে, কিন্তু আমার নবী খুব কম সংখ্যক লোককেই বলেছে তোমার নাত আমি শুনতে চাই। যাদেরকে বলেছে সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন হচ্ছে ইমাম শরফুদ্দীন বুসরী, একটু জোরে কর না। ইমাম শরফুদ্দীন বুসরী চোখের পানি ছাড়তে ছাড়তে, আমার লেখা নাত আমার নবী শুনবে। ইমাম শরফুদ্দীন বুসরী নবীর শানে নাতে মোস্তফা পড়তে লাগলেন। আমার নবী এত বেশি খুশি হলেন, আমার নবীর শরীরে ছিল একটা চাদর, একটু জোরে বলেন কি? আমার নবী চাদরটা খুলে ফেললেন, চাদরটা খুলে আমার নবী বললেন, শরফুদ্দীন তোমার শরীরে এই চাদরটা আবৃত করে নাও। আমার নবী চলে গেলেন। ইমাম শরফুদ্দীন বুসরী বলে, আমার নবীর চাদর মোবারক আমার শরীরে লাগতে দেরি যত জায়গায় লেগেছে, আমার শরীরের কুষ্ঠ রোগের চিহ্ন পর্যন্ত শরীর থেকে মুছে গেল। আর একটু জোরে বলেন না। যেই রোগের কোনো ট্রিটমেন্ট নাই, যেই রোগের কোনো চিকিৎসা ছিল না, কিন্তু আমার নবীর যদি নজর কারো উপরে পড়ে যায়, কোন ডাক্তার যেখানে ব্যর্থ, আমার বাবার ভাইরা সাহাবাই কারামদের যুগে আমার নবীর কোন সাহাবী ডাক্তারের কাছে যেতেন না, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন সময় নেই, মুক্তাসার করে বলছি, তো আমি এই ঘটনাটা বলবো। এখন দেখেন শরফুদ্দীন বুসরী রহমতুল্লাহ আলাইহির শরীরের একটা চিহ্ন থাকলো না। সকাল হয়ে গেল, স্ত্রী পুত্র বলতেছে, কি রে আমার বাবা আজকে নাস্তার জন্য দরজা নক করলো না, আর আমাদের বাবা, আমার বাবার ঘর থেকে দেখি সুগন্ধি বের হচ্ছে। এতদিন তো কুষ্ঠ রোগের দুর্গন্ধ বের হতো, আর আজকে আমার বাবার ঘর থেকে খুশবু বের হচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু একটা ঘটনা আছে। দরজা যখন খুললো, দরজা খুলে দেখে হযরতে শরফুদ্দীন বুসরীর শরীরে কুষ্ঠ রোগের কোনো চিহ্ন উনার চামড়ার মধ্যে অবশিষ্ট নাই, একটু জোরে কন্যা। এবং একটা সুন্দর চাদর ওনার শরীরে আবৃত করে আছেন। তখন ওনার স্ত্রী বলতে লাগলো, এ শরফুদ্দীন, ও আমার স্বামী, এই চাদর, এত সুন্দর চাদর কোথায় পেলেন? আর আপনার শরীরে রাতারাতি এমন কি ম্যাজিক হলো, কি হলো, আপনার শরীরের সমস্ত কুষ্ঠ রোগের চিহ্ন মুছে গেল, কি হয়েছে রাত্রেবেলা আপনি আমাকে বলতে হবে, আর এই চাদর আপনি কোথায় পেলেন?
তখন শরফুদ্দিন বুসুরি চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, ও আমার বিবি, এ আমার সন্তানেরা, আমার শরীরের থেকে দুর্গন্ধ আসে বলে আমাকে একাকী করে দিয়েছো, আমাকে এক করে দিয়েছো। তুমি আমার প্রিয়তমা স্ত্রী হওয়ার কারণে পরেও আমাকে এক করে দিয়েছো। আমার দুর্গন্ধ তোমার কাছে খারাপ লাগে, কিন্তু আমার নবী আমাকে ছেড়ে যায় নাই। তোমরা আমাকে ছেড়ে যেতে পারো দুর্গন্ধের কারণে, আমার নবী আমাকে বলে নাই। একটু জোরে করুন। আর যে চাদর, এই চাদর, যে চাদর তুমি আমার গায়ে দেখতে পাচ্ছ, এটা রহমাতাল লিল আলামিন আমাকে হাদিয়া দিয়েছে। এজন্য ইমাম শরফুদ্দিন বুসুরি নবীর শানে যে নাতগুলো লিখেছে, এগুলোর নাম দেয় নাই। কবিতার বিভিন্ন নাম থাকে, নাম দেয় নাই। তিনি চিন্তা করলেন, এই নাতে রাসূল লেখার কারণে যেহেতু নবী আমাকে চাদর দিয়েছে, এই কবিতার নাম, এই নাতে রাসূলের নাম হবে কাসিদায়ে বুরদা, চাদরের কবিতা। একটু জোরে করুন। আজকে দেখেন, এরা যে সরকারি মাদ্রাসা পড়ে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় আরবি সাহিত্যে কবিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ এটা এমন এক নাতে মুস্তাফা, এমন এক কবিতা যেটা আমার নবীর দরবারে কবুল হয়েছে। একটু জোরে বলা যাবে কি? তো যেই কথা বলতেছিলাম, দেখেন মদিনাবাসীর আল্লাহর হাবিবের যখন ওফাত হলো, হযরত ওমরের জামানা, এখন ইরান থেকে একজন ডাক্তার আসছে, বড় ডাক্তার। আমাদের দেশে যেমন ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে বিভিন্ন বড় ডাক্তার আসলে আমাদের মানুষরা সিরিয়াল দেওয়ার জন্য মনে করেন কি প্রতিযোগিতা লাগে। এখন ইরান থেকে এক বড় ডাক্তার আসছে, বিশাল বড় পুঁজি নিয়ে আসছে। তার উদ্দেশ্য হলো, মদিনা হলো আল্লাহর হাবিবের শহর, লোকটা ইহুদি। মদিনা যেহেতু আল্লাহর হাবিবের শহর, এখানে এত মানুষের বসবাস, মদিনায় কোনো হসপিটাল নাই। আমি যদি একটা হসপিটাল দেই, তাহলে আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করতে দূর দূরান্ত থেকে যারা মানুষ আসবে, আমি চিকিৎসা করতে পারবো, ভালো ব্যবসা হবে। এই বেচারা পুঁজি ইনভেস্ট করে একটা হসপিটাল দিল। হসপিটাল দেওয়ার পর 6 মাস হয়ে গেল, একজন রুগীও তার হসপিটালে যায় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। এই বেচারা বলে, কি রে, আমি বেশি মুনাফা পাওয়ার জন্য মদিনায় আসলাম, মদিনায় একটা হসপিটাল নাই, তো এখন দেখতেছি 6 মাসে একজন রুগীও আমার কাছে আসলো না, ঘটনাটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ লাভ করলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি মিয়া আসছো মদিনায় হসপিটাল দিতা, তাড়াতাড়ি বিক্রি করে তাড়াতাড়ি দেশ ছাড়ো, মদিনা ছাড়ো। কেন আপনি আমাকে বলেন, আমি তো গোটা বিশ্বের সেরা বড় ডাক্তারের একজন ডাক্তার, কেন মদিনায় আপনারা অসুস্থ হন না? আপনারা কি অসুস্থ হন না নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহর হাবিব আমাদেরকে এমন ভাবে ফর্মুলা দিয়েছে, কি ধরনের অবস্থা হলে আমাদের বদ হজম হবে, কি ধরনের খাবার খেলে, কি ধরনের সিচুয়েশন হলে আমাদের পাতলা পায়খানা হবে, কি ধরনের জ্বরের জন্য আমাদের কি করা উচিত, সব আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমার নবী বলেছে আমরা যেন খাবারের আধা ঘন্টা আগে পানি পান করি। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে খাবারের আধা ঘন্টা পরে যেন আমরা পানি খাই। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে খাবার পেট যখন আমরা পেট ভরবো 3 ভাগের 1 ভাগ যেন খালি রাখি। একটু জোরে কর না। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে হরেক রকমের খাবার একসাথে টেবিলে দেখলে সব খাবার খাবে না, কারণ অনেক সময় এক খাবারের সাথে আরেক খাবার নাও মিলিত হতে পারে। আমার নবী আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, আর আমার নবী আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, ক্ষুধা না লাগলে আমরা যেন খাবার না খাই। একটু জোরে কর না। কিন্তু আমাদের নিয়ম কি, রাত্রেবেলা এশারের পরে আমরা খাইতে হবে। এখন ক্ষুধা লাগুক আর না লাগুক খাবার খাইতে হবে। 2টা বাজে খাবার খাই, ক্ষুধা লাগুক আর না লাগুক 2টা বাজে খাবার খেতে হবে। কিন্তু আমার নবী সাহাবীদেরকে নির্দেশ দিয়েছে ক্ষুধা না লাগা পর্যন্ত খাবার খাবে, গলা পর্যন্ত। ভালো খাবার দাওয়াতে গেলে আমরা বিভিন্ন জায়গায় তো আমাদেরকে মোনাজাতের জন্য যাই, বুঝেন না, 40 জিয়াফত। এখন অনেক গরিব মানুষ, অনেক মানুষ দেখা যায়, বুঝেন না, এরা তো সবসময় ভালো খেতে পারে না, শুরু করছে আর থামতেছে না। এটা কিন্তু বৈশিষ্ট্য নয়। মানুষ বেশি খাবার খেলে কখনো সুস্থ থাকে না। আপনি ডাক্তারি ফর্মুলা দেখেন, আল্লাহর হাবিবের নির্দেশনা দেখেন। তো যেই কথা বলতেছিলাম, এখন এই কথা বললেন, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমরা আল্লাহর হাবিবের নির্দেশনা ফলো করি, তারপরেও যদি কারো বড় ধরনের রোগ হয়ে যায়, সর্বশেষ আমরা একটা কাজ করি। কয় কি? আমার নবীর একটা জুব্বা মোবারক উম্মু সালামার কাছে আছে, নবীর বিবি, তার কাছে আমরা যাই,
তাকে গিয়ে বলি, হ্যাঁ উম্মু সালামা, বুখারীর হাদিস, আপনি আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটা একটু দৌত করে আপনি আমাদেরকে একটু পানি দেন। আল্লাহর হাবিবের জুব্বা মোবারকের দৌত করা পানি যখন আমরা সেবন করি, যত বড় রোগ থাকুক সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে সেই রোগ বিদায় নিয়ে নেয়। আর একটু জোরে বলেন না। আমার বাবারা ভাইয়েরা, সাহাবাই কেরাম সহজে ডাক্তারের কাছে যেতেন না। মক্কায় মদিনায় সহজে কোনো হসপিটাল নবীর সাহাবীদের যুগে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদের কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবীর মোহাব্বত দান করেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদের সামাজিকভাবে আমার কাছে একটা টোকেন দেওয়া হয়েছে, এটা সামাজিক বিষয়। এলাকায় কেউ যদি কোনো চাঁদাবাজির বা কোনো কিছুর জন্য আসে, আপনারা সেনাবাহিনী